না এই শালা চিন্তা তো মাথাতে যাচ্ছে না। কি করলাম সারা জীবন ধরে, 7 বছর ধরে এই মুসির কাজ করি, পুরোনো স্যান্ডেল ম্যান্ডেল সেলাই করি। মানুষ চালাক হয়ে গেছে, স্যান্ডেল ম্যান্ডেল ছিঁড়ে গেলে সেলাই করতে যায় না। ওই যে এলাতলার মোড়ে জুড়িতে করে বিটিরা স্যান্ডেল ম্যান্ডেল বেচে 300-400 টাকায়, ওই কেনে। আমার বুঝতে পারিছি আমার এই সমস্ত বাদ দিতে হবে, অন্য কোনো চিন্তা করতে হবে। পড়াশোনাও তো করলাম না, যে চাকরি বাকরি করে খাবো সেই যোগ্যতাও আমার নেই। ও ভালো কথা, আমি তো সেলাই করতে পারি। আমার তো ডাক্তার হওয়া উচিত। ডাক্তারি ব্যবসার উপর কোনো ব্যবসা আছে? সেও সেলাই করে, আমিও সেলাই করি। সেও চামড়া সেলাই করে, আমিও চামড়া সেলাই করি। পার্থক্য কোথায়? আমার তো ডাক্তার হওয়া উচিত। ফটোকপির ওই দোকানেতে টাকা খরচ করে একটা সার্টিফিকেট বানায় নিতে হবে না। এই সমস্ত করলে আমার হবে না, আমার তো ডাক্তার হতে হবে। কম্পাউন্ডার। জি স্যার। ওই মালয়েশিয়াতে তোমার যে মানদার গাছের যে সিরা বানায় না, জি স্যার, তা তো প্রায় শেষ হয়ে গেছে। তুমি আর ওই ডজন খানিক অর্ডার করে দাও। আচ্ছা স্যার, আমি এমনি দেখতেছি। হ্যালো, না কাজের সময় বারবার ফোন দেয়, আবার কিটা। হ্যালো হ্যালো মুসি ভাই, কি জুতো সেলাই করে দিয়েছেন? সব তো ছিঁড়ে ছেঁড়া বেড়া হয়ে গেল। হ্যাঁ, আমি তো মুসি না। আপনি কোন জায়গাতে ফোন দিছেন? আমি তো খুলনা টুটপাড়াতে ফোন দিছি মুসি ভাই। ও, আমি খুলনায় ছিলাম কোনো এক সময়। আমি তো ডাক্তার। আমার ওই বদলি হয়ে গেছে পোস্টিং হয়ে, আমি এই কাজ দিয়ে আইছি রূপসা উপজেলায়। কি ফষ্টি নষ্টি করেন আপনি? কি করছেন? আরে ধর মিয়া, হোস্টি নষ্টি না, পোস্টিং। আমি বদলি, হ্যাঁ বদলি হয়ে আমি কাজ দিয়ে আইছি। ধর মিয়া, কোন জায়গা ফোন দেন না বুঝে শুনে। কম্পাউন্ডার। জি স্যার। রুগী টুগি আর ফাটাবি না, আমি ওই টাটা দেবো। এই নেক্সট। ডাক্তার সাহেব, আমি কি আসবো? এখনো কয় আসবো? তোর দ্রুত চলে আসেন। ডাক্তার সাহেব, আপনি আমারে বাঁচান। আপনারা বাঁচাবো মানে? সমস্যাটা কি সেটাই তো জানলাম না। সমস্যা কি তাই বলেন। ডাক্তার সাহেব, সমস্যা তো মেলা। দাঁড়াও, আগে দেহে নি। চোখ বড় করো। দিব্যা, আরো বড়। ওরে ডাক্তার, সমস্যা তো আমার না, সমস্যা তো আমার বাড়ির বোর। তা তোমার বউরের সাথে করে নিয়ে আইছো? বউ তো অসুস্থ, কিভাবে আনবো ডাক্তার সাহেব? আমরা কিন্তু ওই হোম সার্ভিসও দিই। আমাকে অত খারাপ মনে করো না, আমাকে শরীর ভালো আছে। ডাক্তার সাহেব, সে তো 7 মাসের প্রেগনেন্ট। প্রেগনেন্ট? মাশাআল্লাহ, তা তো খুব ভালো কথা। তারপর ডাক্তার সাহেব, সে তো কিছু খাতেই পারে না, পেটে ব্যথা, বমি ভাব। ও, এইটুক সমস্যা? ডাক্তার সাহেব, এই চোখটা একটা বন্ধ আর একটা ঝাপসা দেখে। কম্পাউন্ডার, জি স্যার। ওই নেক্সট রুগী রেডি করো। এইটুক সমস্যা? না ডাক্তার সাহেব, সমস্যা তো আরো অনেক আছে। ও, এ তো মাল্টি ট্যালেন্ট সমস্যা। সব তো শুনলাম। তা আমি কি করে তোমার সাহায্য করতে পারি কও? ওরে কি বলেন, আইছি কি জন্য আপনার কাছে? ওষুধ দেবেন? ঠিকই তো, আমি তো ডাক্তার, আমি লিখে দিচ্ছি। ওষুধের কথা কি তোমার বলে দেওয়া লাগবে? বমি ভাব, খাতে পারে না। কি যেন নামটা ওষুধটা? গুগলে সার্চ দেবো না গুগলে সার্চ দেবো, বুঝতে পারতেছি না। মনে পড়েছে। মানদারিয়ান ব্যাক্সিফল। এই সিরাপ আপনারা দিচ্ছেন। এই যে সেই সিরাপ, সুদূর কামরুল কামাখ্যাতে নিয়ে আইছি, বহুত কষ্ট হয়েছে। এই সিরাপ 18 চামচ করে 17 বার করে খাওয়াবেন। কোন চামচে খাওয়াবেন? চা চামচে। ওরে
বাবা ওই চামচ না, তোমার বউর রোগ হচ্ছে বেশি, মাল্টি ট্যালেন্ট রোগ, মানে কঠিন রোগ। এতে ছোট চামচে কাজ হবে না, বড় এরকম গোল চামচ আছে না, বেশি করে ওঠে, ওই যে ডাইলেস চামচ, তাই দিতে হবে 17 চামচ 18 বার। বুঝতে পারিস? তাহলে আর কি কি সমস্যা কও? ওই যে এক চোখ বন্ধ আর এক চোখে অল্প অল্প দেখে, ঝাপসা দেখে। ঝাপসা ঝাপসা দেখে। তা কোন চোখ বন্ধ? এই বাম চোখ বন্ধ। ও, আর ওই কোন চোখে ঝাপসা দেখে? এই ডাইন চোখে ঝাপসা দেয় অল্প অল্প। দুই চোখেই সমস্যা। ড্রপ তো একটা দেয়া লাগে, একটা ড্রপ আছে, ড্রা সাপ দিয়ে বানানো। ওহো, ওই ড্রপ তো আবার ওই অন্ধ লোকের জন্য, ওটা তো দিলে কাজ হবে না। ও পাইছি, ডক্সিকন ফিক্সার, ওটা দিতে হবে। ওষুধ একটা আছে আমার ধারে, এই সেই অ্যাসিডিয়াম ফোক্সার ড্রপ। তা তোমার বোর কোন চোখে জানো ঝাপসা দেখে? এই ডাইন চোখে। ডাইন চোখে। এরম খুইলে চোখের মধ্যে 33 বার ডাইলে দিবা। আর ওই আর এক চোখ আছে বন্ধ, তাই না, অন্ধ দেখতে পারে না। বাম চোখ। হ্যাঁ, ওতে দিবা 35 বার, মোট দিবা 68 বার। মূলত এই যে রোগটা, এই রোগটা আমাদের ডাক্তারি ভাষায় এর হলো ক্যান্সার। ডাক্তার সাহেব, এই ওষুধ দিয়ে কি রোগ সারবে না? রোগ সারবে না মানে তুমি ডাক্তারের সন্দেহ করতেছো? ডাক্তারের সন্দেহ করলে কিন্তু রোগী মরে পড়বে না। না না ডাক্তার সাহেব, আমি সন্দেহ করতেছি না। তোমার বউ কয়টা? একটাই বউ। বাবা, একটা বউ, তাহলে তো তারে বাঁচানোর দরকার। দ্রুত নিয়ে যাও, ওই ওষুধগুলো তারে খাও। আর ওই ভিজিট কি দিছো? হ্যাঁ, ভিজিট তো আপনার কম্পাউন্ডারের কাছে দিয়ে আইছি। কম্পাউন্ডারের দ্বারা দিছে? ও তো আর আমি পাবো না, তাহলে তো দান্দাবাজ। তুমি এক কাজ করো, ওই কম্পাউন্ডারের টাকা আইনে আমার দ্বারা দিয়ে যাও। আচ্ছা, ও ডাক্তার সাহেব, তা আমার প্রেসক্রিপশন দেবেন না? প্রেসক্রিপশন? আমি তো লেখা পড়া জানি না। ভিজিটর কাছে আইনে আমরা দিয়ে যাও। কম্পাউন্ডার, ওই নেক্সট রোগী পাঠাও। হ্যাঁ, নেক্সট। ডিরেক্টর সাহেব, আমি কি আসবো? আপনি আমার কি বললেন? ডিরেক্টর সাহেব। দেখ শোনেন, আমি হচ্ছে ডাক্তার, আমারে বানাই দিছে ডিরেক্টর সাহেব। আপনার সমস্যা কি সেটা বলেন। আপনি আমারে দেখে বোঝেন না আমার সমস্যা কি? আপনি কি নাম ডাক্তার হইছেন? কম্পাউন্ডার, তুমি আর কোন রোগী হয় কিনা সেটা খেয়াল করো। এই রোগীর উপরে সর্বোচ্চ আর 2টি রোগী দেখো। যাও, দ্রুত যাও। আপনার সমস্যাটা ভালো করে দেখার দরকার। থাইল্যান্ড দেখ মেশিন নিয়ে আইছে, আজব ডিজিটাল মেশিন। এই মেশিন দিয়ে আপনার দেখতে হবে রে চোখ। কানের কি অবস্থা? ওরে বাবা, কানের মধ্যে দিয়ে খোল ভরা, বছরে একবারও পরিষ্কার করা হয় না। ওরে কি অবস্থা! বুঝে ফেলাইছি সমস্যা। আপনার তো 12 মাসে আমাশা। এই আমাশার জন্য শরীর বলে না আপনার। হয় ডাক্তার সাহেব, আপনি ঠিক কথাই কইছেন। 12 মাস আমার আমাশাই লাগে থাকে। এই নিয়ে আমার 3-3টে বউ চলে গেছে, তারপরেও আমার আমাশা যায় না। দেখছেন কেন আমাশা যায় না? আপনার তো 3টে বউ। এই 3টে বউর পিছনে মাসে কয় টাকা খরচ করেন আপনি? ডাক্তার সাহেব, প্রথম বউরে দিতাম 3000 টাকা, আর দ্বিতীয় বউরে 6000 টাকা, আর তৃতীয় যে বউ তারে দিতাম 9000 টাকা। ওরে বাবা, আর আপনি আপনার নিজের জন্য কয় টাকা খরচ করতেন? একদিন 5 টাকা ধনে পাতা কিনে খাইছি। ওরে বাবা, ওই জায়গা ধুইলে পাতা আমাশার জন্য কেউ খায় না।
আমাশার জন্য খাতি অবস্থা গিয়ে থানকুনি পাতা। কি পাতা ডাক্তার সাহেব? খানকুনি পাতা? আরে খানকুনি ভাতা না, থানকুনি ভাতা। আরে না, আমি বারবার করছি যে থানকুনি ভাতা, আর আপনি বারবার করছেন আমার খানকুনি ভাতা। আমি আপনার ব্যাপারটা বুঝতেই পারি। আপনার লাইফের বেশিরভাগ টাইম গেছে হচ্ছে টয়লেটে, আর বাদ বাকি যেটুক বাইসে থাকবেন তাও মনে হয় টয়লেটে। আপনার টয়লেটের চিকিৎসা আগে করতে হবে। আপনার টয়লেটে ওই হরিপদ পরিমল নন্দন এই হচ্ছে টাইলস, এই টাইলস লাগাতে হবে, বুঝতে পারিছেন? ডাক্তার সাহেব, ঘরেই তো আমার টাইলস নেই, আর আপনি কোন টয়লেটে টাইলস লাগাতে? ধর্মিয়া আমার উপর কথা। আপনি সপ্তাহে 7 দিনই তো টয়লেটে থাকেন। আপনার বাড়ি কি কমোড আছে? না ডাক্তার সাহেব। কমোড নেই, বুঝতে পারিছি। আপনি এক কাজ করবেন, ওই আরিফ মেলামাইনের কমোড ব্যবহার করবেন বাড়ি। ডাক্তার সাহেব, আরিফ মেলামাইন নাম আমি কোনদিন নামই শুনিনি। আমি তো শুনেছি শরীফ মেলামাইন। তাই না? আরিফ মেলামাইন হচ্ছে আমার নিজস্ব ব্র্যান্ড। ডাক্তার সাহেব, আপনি তো খালি খরচের কথা কন, কোনো সময় ওষুধের কথা কন না তো। ওরে বাবা, ওষুধের কথা কি কব, কব তো বাথরুমের কথা। আপনার আমার সাথে প্রায় সব ওই বাথরুমের মধ্যে, আর সেই সমাধান তো আমি দিয়ে দিলাম। আর কি সমস্যা আছে তাই কর। ডাক্তার সাহেব, আরো একটা সমস্যা আছে। এই বাথরুমের এই পাশে বড় একটা ফোড়া আছে। জটিল সমস্যা, তো মাল্টি ট্যালেন্টেড সমস্যা। তো আপনার এই বাথরুমে আপনি কি টিস্যু ব্যবহার করেন? হয়, টিস্যু ব্যবহার করি। টিস্যু ব্যবহার করা মানে তো ওই ফোড়ারে আদর করে ফুলোই ফালায় আরো বড় করে দিয়া। না, টিস্যু ব্যবহার তো করা যাবে না। ডাক্তার সাহেব, তাহলে কি ব্যবহার করব? ফোড়ারে অত আদর করা যাবে না, ওই জায়গায় ব্যবহার করতে হবে শিরিষ কাগজ। আর ওই শিরিষ কাগজ দিয়ে 3-4 ঘষা দিলি ফোড়া সমান হয়ে যাবে। বোঝা গেল? আর কোনো সমস্যা? না ডাক্তার সাহেব, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি বুঝতে পারিছি। আপনার আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। আর কাজ করবেন, আপনি ওই 3-4 দিন পরে রাস্তার দিয়ে একটা লোকরে ধরে আপনার ওই জায়গাটা একটু দেখাবেন যে ওই ফুড়াটা সারি থেকে তারে ধরে আমার চেম্বারে নিয়ে আসবেন। আমি তার দ্বারে জিজ্ঞেস করব যে আপনার ফুড়া সারিছে কিনা। আমি আবার ওই সময় দেখতে পারি। এই যে প্রেসক্রিপশন লিখে দিলাম, সুন্দর করে নিয়ম মেনে ফোন দিলাম। ডিরেক্টর সাহেব, ভিজিট কি আপনার কাছে দেব না আপনার কম্পাউন্ডারের কাছে দেব? ডিরেক্টর সাহেব